তো ফ্রেন্ডস, তো আমার এসিটা আবার ২-৩ সপ্তাহ ধরে বারবার চালালেই ১০ মিনিট পর ঠান্ডা হওয়ার পরেই দেখছি বারবার দেখাচ্ছে ডিএফ, 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 বারবার ডিএফ দেখাচ্ছে, ডিএফ দেখাচ্ছে। আজকে কী করেছি, আজ ৩টে-৪টে ছেলেকে একসাথে এসির লোককে ডেকে এনেছি। ডেকে এনে এবার কাজ করাচ্ছি, তোমাদের দেখাবো যে ওরা কীরকমভাবে কাজ করছে। একজন আবার আরেকজনের পিঠে দাঁড়িয়ে কাজ করছে, সেটা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তোমরা মজা পাবে আর দেখতে পাবে যে ওরা কীভাবে আমার এসিটা আজকে ঠিকঠাক করছে। ডিএফের প্রবলেমটা এই ৩-৪ সপ্তাহ ধরে আমার দেখাচ্ছে, পাগল হয়ে যাচ্ছি, ডিএফটা ঠিক হচ্ছেই না, কোনো রকমভাবে ডিএফ ঠিক হচ্ছে না। এই সকালবেলা একবার সার্ভিস করে গিয়ে আবার ওরা এসছে দুপুরবেলা ডিএফটা কেন হচ্ছে দেখার জন্য। কি গরম লাগছিল, ঘরে থাকতেই পারছি না, এত এসির থেকে গরম হাওয়া বেরোচ্ছে। মানে এসি কুলে রাখলে গরম হাওয়া বেরোচ্ছে, অটোতে করলে হালকা ঠান্ডা বেরোচ্ছে, আর এছাড়া অটো ছাড়া কুলে রাখলে কুলে একদমই হাওয়া বেরোচ্ছে না। আর মাঝখান থেকে এসির মাঝখানটা থেকে হাওয়া বেরোচ্ছে, দুদিক দিয়ে হাওয়া বেরোচ্ছেই না। আর কাজ করে ঘরে যখন আসি, একটু তো আপনারা জানেনই, একটু যদি এসি চালিয়ে না বসি খুব কষ্ট হয়। তো এই সবে এসিটা এখন সার্ভিস করে দিয়ে গেল। তো এই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে। তো ওরাও কত কষ্ট করে কাজ করেছে আজকে, আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন। আর আপনারা একটু লাইকটা কম মারছেন আর সাবস্ক্রাইবটা একটু কম করছেন। একটু ভিডিওটা দেখলে একটু সাবস্ক্রাইবটাও করতে হয় আর লাইকটাও মারতে হয়। পুরো ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করুন আর লাইকটা অন্তত ভুলবেন না মারতে, ঠিক আছে? তো চলুন। এই যে আমার এসির সাইডগুলো এখন তার ফার খোলা চলছে। তো আপনাদের তো ফার্স্টেই প্রবলেমগুলো বললাম যে কী দেখাচ্ছে প্রবলেম। এই যে ৩জন মিলে উঠে গেছে, এবার ৩জন মিলে খোলাখুলি করছে। কি প্রবলেম হচ্ছে কিছু ধরতেই পারছি না, অনেক দিন হয়ে গেছে। যে ডিএফ প্রবলেমটা কেন দেখাচ্ছে, এইটাই তো মেইন সমস্যা। ডিএফটা কেন দেখাচ্ছে, ওরা এখন সব খোলাখুলি করছে। আবার ভেতরে একটু জাম হচ্ছে, ভেতরে একটু ময়লায় জাম হয়ে গেছে নিচের দিকটা, ওই জন্য ওরা সব খোলাখুলি করছে আবার ওয়াশ করবে বলে। তো দেখুন, ওষুধের মতন একজনের গায়ে আরেকজন পা তুলে কাজ করছে। আমাদের এসিটা এমনই একটা জায়গায় লাগানো, অড জায়গায়, যেখানে বাদিকের কাজটা করা খুব মুশকিল। তো এবার কভারটা পড়াচ্ছে ওয়াশ করবে বলে। এবার কভারটা পড়াচ্ছে আস্তে আস্তে। আমি আবার বললাম কভারটা পড়ালে নিচে জল পড়বে না তো সাইডে দেওয়াল থেকে? বললো না, কোনো কিছু পড়বে না। তাও একটু হলেও জল পড়েছে। যে টুলটায় দাঁড়িয়ে আছে, টুলটার একটা সাইডটাও ভেঙে গেছে টুলে দাঁড়িয়েছে বলে। এসিটা এমন অড জায়গায় লাগানো যে বাদিকে মেন এসির ডান দিকটায় কাজ করতে প্রবলেম হচ্ছে, কোনো কিছু দাঁড়ানোর জায়গা নেই না, ওই কারণে। ওই একটা বালতি দিতে বললো আবার আমাকে। আমাকে আবার ২-৩ বার করে ডেকে ডেকে দেখালো যে দেখে নিন ভেতরে কোনো ময়লা কিন্তু নেই। কুরকুরে আবার পাশ থেকে বলছে গামছাটা সরিয়ে দিন। বালতিটা ওখানে বসানোর জায়গা ছিল, আর ভালো করে সেট করে দিলাম। এই আমাদের ওয়াশ শুরু হয়ে গেছে, পাইপ দিয়ে স্পিডের মাথায় জল মারছে ভেতরে। জলটা একটু আটকে গেছিলো বলে আমি আবার জলটা গিয়ে ঠিকঠাক করে দিলাম। মানে ৩জনকে ডাকার পরেও ৩জনের পরেও আমাকে কাজে লেগেছে। মানে একটা এসি ঠিক করতে, ওয়াশ করতে আমাদের ম্যাক্সিমাম ৪জন মিলে সময় দিতে হয়েছে। তো চলুন দেখুন।
এবার একটু আপনাদের মোটরটা দেখাবো। এই যে হচ্ছে এই জল প্রেসারে যে জলটা মারছে ওটার মোটরটা, ওখান থেকে জল নেওয়া হয়েছে বাথরুমের। এই মোটরের মিটার, এই যে রানিং জল মারছে, প্রেসারে জলটা মারছে যাতে ময়লাটা বেরোয়। এই আমার ছাদে চলে আসলাম, গ্যাস একটুখানি কমে গেছিলো বলে উপরে আউটডোরটায় গ্যাস চেক করছিল। গ্যাস চেক করে ভেতরে একটু গ্যাসটা ভরে দিল সামান্য। এই যে আমাকে আবার ডেকেছে, ডেকে আবার উপরে কভারটাকে ধরতে বললো, যে একটু কভারটা ধরুন তাহলে সুবিধা হয়। ওনার গা পুরো ভিজে যাচ্ছিলো জল ছিটকে ছিটকে। আমি দাঁড়িয়ে একটু কভার ধরে দিলাম আর চারিদিকটা ভালো করে একটু দেখে নিলাম যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। ভেতরে টর্চ মেরে ময়লা দেখাচ্ছে আছে কিনা, ময়লা নেই ভেতরে আপাতত। পুরো ময়লাটাই সেট মানে বের করে দিয়েছে সেটের পুরো ভেতর থেকে, যে ভেতরে কোনো ময়লাই নেই। তো এবার ওরা পুরো কভারটাকে খুলে দেবে, কভারটাকে আস্তে আস্তে খুলে নামিয়ে দেবে। আবার বললো একটুখানি জল মারি, এই সাইডটা একটু ময়লা ছিল ওই জন্য জল মেরে পুরো ময়লাটাকে পুরো পরিষ্কার করে দিল। এই টুপি পরে দাদাটা, যেটা এই দাদাটা খুব ভালো কাজ, দাদাটার কাজটাও খুব ভালো। আর দেখলাম কাজের জন্য দাদাটা নিজের ঘাড়ের উপর ওই ছেলেটাকেও বললো যে এসিটা ওয়াশ করছে, ওনাকেও বললো যে তুই আমার পিঠের উপর উঠে দাঁড়িয়ে কর যদি অসুবিধা হয়। মানে এদেরও খুব কষ্ট, কাজ করতে করতে কত কি করতে হয়, ছাদে উঠে কোথায় না কোথায় এসির গাছের সামনে গিয়ে, আউটডোরের সামনে গিয়ে কাজ করতে হয়। এদেরও অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয়। আমি একটু টর্চ জ্বালিয়ে দেখে নিলাম কোথায় কি ময়লা আছে কি নেই, দেখলাম নেই। শুকনো কাপড় দিয়ে এবার মুছছে, মোছা হচ্ছে শুকনো কাপড় দিয়ে এসিটাকে। এবার পুরোপুরি সেট করবে ওরা। আমাকে বললো একটু টর্চ মেরে রাখো, আমি আবার টর্চ মারলাম। তো এবার কভারটা মনে হয় খুলে দেবে। কভারটা খুলে দিচ্ছে। এবার পুরোপুরি সেট করবে। কভার খুলে নিয়ে চলে গেল, বালতিতে ময়লা জল নিয়ে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম কোথায় কি হচ্ছে না হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে না হচ্ছে আমাকে দেখিয়ে দিল, কেন হচ্ছিল, কোথায় জাম হচ্ছিল ময়লার। তো চলো, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবার পরে কি হবে না, এই যে এই দাদাটার পিঠের উপর দাঁড়িয়ে দেখো লাস্টে কি করছে। আমি তো অবাক, আই অ্যাম তো অবাক।